ভেনেজুয়েলার সাথে চলমান উত্তেজনার মাঝেই মাদক চোরাচালানের অভিযোগে প্রশান্ত মহাসাগরে একটি নৌকায় ফের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। নিহত হয়েছে ৩ জন। এর মধ্যে দেশটির একটি কার্টেলকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে ওয়াশিংটন। এদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর সঙ্গে আলোচনায় বসার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে নিজেদের উপকূলের কাছে মার্কিন সামরিক মহড়াকে উস্কানিমূলক বলছে কারাকাস। শনিবার পূর্ব প্রশান্ত মহাসাগরের আন্তর্জাতিক জলসীমায় একটি মাদকবাহী নৌকায় আবারও হামলা চালায় মার্কিন বাহিনী। মার্কিন সাউদার্ন কমান্ডের চালানো ২১তম এই হামলায় প্রাণ হারায় আরও বেশ কয়েকজন। পেন্টাগনের দাবি, গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহী সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এর মধ্যেই ভেনেজুয়েলার কার্টেল দে লস সোলেসকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের অভিযোগ, এই মাদক চক্রের নেতৃত্বে রয়েছেন খোদ প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার সহযোগীরা। এমন উত্তেজনার মধ্যেই রোববার মাদুরোর সঙ্গে আলোচনার ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলা কথা বলতে চায়, আমি কথা বলতে রাজি। আমি যে কারোর সাথেই কথা বলি, দেখা যাক কি হয়। তবে নিজেদের উপকূলের কাছে যুক্তরাষ্ট্র ও ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর যৌথ নৌমহড়াকে উস্কানিমূলক বলে আখ্যা দিয়েছেন মাদুরো। তার দাবি, এই মহড়া ভেনেজুয়েলার জন্য হুমকি এবং তার সরকারকে দুর্বল করার একটি চক্রান্ত। নিবির আমিন, নিউজ 24।